কেরালা ট্রিকি স্টোরি। তো আপনারা অনেকেই হয়তো জানেন একটা ঘটনা ঘটে গেছে আজকে। ঘটনাটার সূত্রপাত কয়েকদিন পূর্বেই। আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই অনেকেই দেখেছেন। আলোচনাটা কেন করছি সেটা বলছি। একটা শিক্ষার একটা সামগ্রিক অভাব রয়েছে ভারতীয় সমাজে। সামগ্রিকভাবেই রয়েছে। কারণটা বলছি। প্রথমে ঘটনাটা ছোট্ট করে বলে দিই যারা হয়তো ডিটেলে জানেন না। তো কিছুদিন পূর্বে এক ভদ্রমহিলা, তিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি একটা ভিডিও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছেড়েছিলেন। সেখানে ভিডিওতে দেখে মনে হচ্ছে, মানে ওনার দাবি, এবং সেটা হতেও পারে, অস্বীকার করছি না, যে টিপিক্যাল বাসাতে কোনোই মানে না, অনেক পুরুষ, এটা খুব একটা নতুন কিছু না, তো সে মারার চেষ্টা করছে। তো আমি এক ঝলক ভিডিওটা দেখেছিলাম, একবারই দেখেছিলাম। তো আমি পরিষ্কার নয়, ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়। তাছাড়া ধরুন কী ঘটনাটা ঘটেছে, ধরুন 15 মিনিট ধরে হয়েছে, সে হয়তো 3 মিনিটে তুলেছে, তা ভিডিও তোলার আগে কী ঘটেছে, পরে কী ঘটেছে, আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি এক্সপার্টও নই। আর পুরো ঘটনার তো সিসিটিভিতে ফুটেজ নয়, কিছু একটা ঘটে যাওয়ার পরেই উনি ভিডিওতে তুলেছিলেন ওইটা। তো এইবার যে কোনো কারণেই হোক, সেই ব্যক্তিটি, যে পুরুষ ব্যক্তিটি যার ভিডিওটি উনি ছেড়েছিলেন ভদ্রমহিলা সোশ্যাল মিডিয়াতে, উনি সুইসাইড করেন বা আত্মহনন করেন। তো তারপর থেকে অনেকে বলছে একে ভিকটিম করা হলো, এ সুইসাইড করেছে, নির্দোষ। এখানেও একটা শিক্ষার অভাব রয়েছে। তো সুইসাইডের সঙ্গে কে অপরাধ করেছে কি করেনি তার কোনো সম্পর্ক নেই। দুটো এক, সে কোনোই মেরেছে কি মারেনি। সে ধরলাম যদি কোনোই মেরে থাকে, ধরলাম সে কোনোই মারেনি, ঠিক আছে, সেক্ষেত্রে তার মধ্যে একটা লজ্জা আসতেই পারে, একটা এম্বারাসমেন্ট। তার ফলে সে ওরকম একটা ড্রাস্টিক স্টেপ নিতে পারে। এবার কোনোই মারলে কি সে ড্রাস্টিক স্টেপ নিতে পারে না? না, সেটাও সম্ভব। মানে ধরুন সে অপরাধ করেছে, এটা সামাজিক অপরাধ করেছে, বাসাতে কোনোই মেরেছে, তা সত্ত্বেও কিন্তু সে সুইসাইড করতে পারে। কেন? কেন, যারা এই ধরনের কাজকর্ম করে তারা কিন্তু পাবলিকলি করে না। মানে তাদের একটা আলাদা একটা জগৎ আছে, একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। সেখানে সে কারোর ভাই, কারোর দাদা, বাবা, মানে একটা সুন্দর তার একটা সোশ্যাল একটা ফিগার রয়েছে, সবার কাছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে। সে হয়তো অন্ধকারে বা ভিড়ের মধ্যে ওরকম কোনোই ঠুনি মারে, হতেই পারে এরকম। তো সেক্ষেত্রে তার ওই মানে ইমেজটা যখন ভেঙে যায়, সেটা শক পেতে পারে। তো সেই ক্ষেত্রেও সে ওরকম একটা ঘটনা ঘটাতে পারে। তো এতে কী বোঝা যাচ্ছে, যে একটা অনুমান মানুষ করছে যে না, এ সুইসাইড করেছে মানে এই নিরপরাধ, তা কিন্তু নাও হতে পারে, মানে দুটোই হতে পারে, আমরা জানি না। এবার আসা যাক যে ভদ্রমহিলাকে আজকে পুলিশ অ্যারেস্ট করেছে, তো সেইটা নিয়ে অনেকে প্রতিবাদ করছে যে মহিলাদের মুখ বুজিয়ে দেওয়া হচ্ছে, তারা প্রতিবাদের কণ্ঠ চেপে দেওয়া হচ্ছে, যা হয় মানে মানুষ তো একটুতে এক্সাইটেড হয়ে যায়। আর তার মধ্যে যদি একটু লজিক্যাল রিজনিংটা কম হয়, শিক্ষা কম হয়, আরও বেশি সে উত্তেজিত হয়ে যায়। তো দেখছি অনেকে এটা বলছে। তো দেখুন, এখানে একটা টেকনিক্যাল একটা প্রবলেম আছে। ধরুন আপনার, বলছি, ধরুন আপনি একজন মহিলা, আপনার এগেনস্টে একটা পুরুষ কেউ একটা করলো, সত্যি সত্যি করলো, আপনি ভিডিও এভিডেন্স তুললেন। তো আপনার কিন্তু তারপরে আপনার কর্তব্য হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাওয়া, পুলিশের কাছে গিয়ে এটা নালিশ করা। তারপর ধরুন পুলিশ কিছু করলো না, তখন আপনি ব্যাপারটা এসকেলেট করলেন, সোশ্যাল মিডিয়াতে কমপ্লেন করলেন, এখানে সেখানে করলেন, কাগজে চিঠি লিখলেন, সেটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু আপনি ধরুন সমস্ত কিছু স্কিপ করে গেলেন, স্কিপ করে ডাইরেক্ট একটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলেন। এবং ঘটনাচক্রে এই ক্ষেত্রে এই ভদ্রমহিলা আবার বোধহয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও, জানি না, এটা আমি দেখছিলাম আসছিল যে উনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা ধরুন একটা ভাইরাল হয়ে গেল, আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেল, রিচ বেড়ে গেল। কিন্তু বাই চান্স যদি কোনোভাবে এই ধরনের একটা অঘটন ঘটে যায়, মানে এই ক্ষেত্রে যেটা ঘটেছে একটা পুরুষ, তখন কিন্তু আইন কিন্তু টেরা চোখে আপনার এই কর্মটাকে ব্যাখ্যা করতে পারে, বা সেটাকে দেখতে পারে। সে বলতে পারে যে তুমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তুমি ডাইরেক্ট এরকম কারো ভিডিও, কোনো ট্রায়াল হলো না, তুমি সোশ্যাল মিডিয়াতে বার করে দিয়ে তাকে একটা হ্যারাস করলে, সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্ট করলেন। তো এই ব্যাপারগুলো আজকের কিন্তু আধুনিক যুগে এই সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার পর, যেখানে সেখানে আপনি কারো একটা ফটো তুলে ছেড়ে দিচ্ছেন, ভিডিও তুলে ছেড়ে দিচ্ছেন, এখানে কিন্তু একটা লিগ্যাল রিস্ক থেকেই যায়। তো এই ব্যাপারে একটুখানি সচেতন
হওয়া একটু ভালো নাকি? আর যেগুলো বলছি মানে সমস্ত কিছু ঘটে থাকতে পারে, কী হয়েছে আমরা জানি না, কিন্তু আগামী দিনে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটবে একটুখানি না মানে একটু সংযমটা দেখাবেন। যদি আপনার সাথে কিছু ঘটে থাকে চেষ্টা করবেন যে ধাপে ধাপে যে লিগ্যাল প্রসিডিওরগুলো আছে সেই অনুযায়ী কাজ করতে, নয়তো কিন্তু ফালতু ঝামেলা আপনি নিজেও জড়িয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন।